আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দুন্দুল রান্না করব। চিংড়ি মাছ আর কাঁঠালের বিচি নিয়ে নিছি। আমি একটা প্যান বসালাম। প্যানে এখন তেলটা অ্যাড করব। আমি এখন পেঁয়াজটা অ্যাড করব। কাঁচামরিচ দিয়ে দিলাম 2টা, দিয়ে একটু পেঁয়াজটা নরম করা পর্যন্ত করব। পেঁয়াজটা এইভাবে লাল করব। পানি অ্যাড করব। পানিটা এই জন্য দিব যাতে মশলাটা পুড়ে না যায়। রসুন অ্যাড করব 1 চামচ। লবণ অ্যাড করব স্বাদ মতো। হলুদ অ্যাড করব 1 চামচ। জিরা অ্যাড করব 1 চামচ। মরিচ অ্যাড করব 1 চামচ। ধনিয়ার গুঁড়ো অ্যাড করব 1 চামচ। এখন নাড়া দিয়ে মশলাটা একটু কষাবো। যখন মশলাটা কষানো হয়েছে, কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। আমি যে কিউট কিউট করে কেটে রেখে দিয়েছিলাম ধুয়ে আগে, সেটা এখন দিয়ে দিব। কাঁঠালের বিচিটা লাড়া দিতেছি, দিয়ে আমি এখন আবার ঢাকনা দিয়ে দিব। এই যে কাঁঠালের বিচিটাও আমার প্রায় অনেকটা সিদ্ধ হয়ে আসছে। আবারও ঢেকে দিব। তেলটা উপরে উঠে গেছে। এই যে আমি দেখতেছি কাঁঠালের বিচিটা সব সিদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে আমি চিংড়ি মাছটা অ্যাড করে নেব। চিংড়ি মাছটা আমি আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। এই যে চিংড়ি মাছটা অ্যাড করে দিতেছি। আর কাঁঠালে বেশি চিংড়ি মাছ ধুন্দুল দিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা আসলেই স্বাদ হয়। আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে দিব। পাঁচ মিনিট পরে এসে দেখি না, ওইটার থেকে আরও পানি বের হয়েছে। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। এই পর্যায়ে আমি ধুন্দুল দিয়ে দিব। আমি ধুন্দুলগুলো কেটে রেখে দিছি এইভাবে করে। আর ধুন্দুল থেকে আমি আগেই পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, কারণ ধুন্দুল থেকে অলরেডি পানি বের হয়। আমি এখন ধুন্দুলটা দিব। আর এখন লাড়া দিব না, ঢাকনা দিয়ে দিলে দেখা যাবে যে ধুন্দুলগুলো এমনিও মজে যাবে। এই যে 5 মিনিট পরে এসে দেখতেছি যে ধুন্দুলগুলো একদমই মজে গেছে, আর ওটা ধুন্দুল থেকে অলরেডি পানি বের হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাইতেছি।
কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখি যে না সিদ্ধ হয়েছে। আবারও ঢাকনা দিয়ে দিব পানিটা শুকাবার জন্য। এই যে আমি আসলাম কিছুক্ষণ পর, আবার এর মাঝে কিন্তু আমি লাড়া দিয়েছি যাতে নিচে না লেগে যায়, সেজন্য। আমার দুন্দুলটা তরকারিটা হয়ে গেছে দুন্দুলের। যে কালারটাও খুব সুন্দর আসছে মাশাআল্লাহ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন চুলাটা অফ করে দিব। এই যে আমার খাবারের জন্য একদম রেডি। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।